জয় শ্রী রাধে। আশা করি সবাই রাধারানীর কৃপায় ভালো আছেন। আমরা আজকে কিছু হরির কথা আলোচনা করতে এসেছি। আপনারা সকলে মনোযোগ সহকারে শ্রবণ করুন। সনাতন ধর্মের লক্ষণ সম্পর্কে আজকে আমরা জানব, এবং পশুবধ করলে কি হয় এবং পশুবধকারীর কি গতি হয় সেই প্রসঙ্গে আজকে আমরা শ্রবণ করব। চলুন সকলে মিলে শ্রবণ করি। জয় শ্রী রাধে। ভুল ত্রুটি অপরাধ ক্ষমা করবেন, আর কারো মনে যদি কষ্ট দিয়ে থাকি এই ভাগবত কথার মাধ্যমে, তাহলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন, আপনাদের ছোট ভাই হিসেবে বা সন্তান হিসেবে বা বন্ধু হিসেবে। জয় শ্রী রাধে। সনাতন ধর্মের লক্ষণ। শ্লোক: ধর্মং যো বাদতে ধর্ম ন ধর্ম কুধর্মস্তৎ অবরোধিতু ধর্ম স্বধর্ম মুনি পুঙ্গব। যে ধর্ম অন্য ধর্মকে বাধা দেয় তাহা বিশুদ্ধ ধর্ম নহে, যাহা অবরোধিতা তাহাই বিশুদ্ধ ধর্ম। রঘুনন্দন স্মার্ত বাগীশ মহাশয় আংশিক তত্ত্বে নশ্চুয়াৎ সব বাহিনীব। শ্রী মহাদেব উবাচ। শ্রী মহাদেব মাতা পার্বতীকে শ্লোকের মাধ্যমে প্রশ্ন করতে চায়। যদ্দাত্ত ঘাতং দেবী সত্যং প্রেত্যহুনিষ্যতি হন্তানুমত্তা ক্রেতাংচ বিক্রেতা ধারকাস্ততা আনয়িতা ধস্যয়িতা ততোৎসর্গ ফলন বই। হত্যা দর্শক যে চ তেষাং বাস নিবাসিন চৈষ হালাপকারী চ যেষামন্নং ভুঞ্জেস্ততা। সর্বে সমফলা পাপা ভুঞ্জন্তি নরকাং পৃথক পৃথক। শ্রী মহাদেব, বাংলা অনুবাদ: শ্রী মহাদেব জীবের প্রতি দেবীর অনুকম্পা বিষয়ক অবগত হইবার জন্য পরম প্রীতি সহকারে ও হর্ষভরে মা পার্বতীকে এই গূঢ় রহস্য জিজ্ঞাসা করিলেন। সেই গূঢ় রহস্যটি আমরা শ্রবণ করব। যথা মহাদেব বললেন, হে পার্বতী, সর্বজীবই তো বিষ্ণুময়, কিন্তু শুনিতে পাই যে তোমার ভক্তগণ কামনার বশবর্তী হইয়া তোমার উদ্দেশ্যে প্রাণীগণকে বধ করে। হে দেবী, এই বিষয়ে আমার একান্ত সন্দেহ হইতেছে। তুমি নিশ্চয় করিয়া ইহার কারণ কি বলো। দেবী পার্বতী বলিলেন, যে সকল লোক আমার পূজার দোহাই দিয়ে জীব হিংসায় তৎপর হয়, তাহাদের পূজা আমার পক্ষে অপবিত্র হয় বলিয়া আমি তাহাদের পূজা গ্রহণ করি না। সাক্ষাৎ মা পার্বতী বলছেন। এবং এই দোষে তাহাদের অধোগতি অর্থাৎ নরকগতি হইয়া থাকে। হে দেব, সে সমস্ত তামসিক ব্যক্তি আমার নিমিত্তে জীব হত্যা করে, তাহারা যে কোটি কল্পকাল নরক ভোগ করিবে ইহাতে কোনো সন্দেহ নাই। যারাই মায়ের পূজায়, সেটা মা কালী বলুন, মা শীতলা বলুন, কিংবা মা পার্বতী পূজায়, বিভিন্ন ধরনের আমাদের দেবী আছে, তাদের যে কোনো পূজায়, যে কোনো মায়ের পূজায় যদি জীব হত্যা করে তার নরক ভোগ হবে অবশ্যই। সাক্ষাৎ মা পার্বতী বলছেন। এবং শুনুন তারপরের কথা, যে ব্যক্তি আমার নামে অথবা যজ্ঞার্থে পশু বধ করে তাহার কোনো কালেই নিস্তার নাই, সে কুম্ভিপাক নরকে পতিত হয়। আমাদের 28টা মুখ্য নরক আছে। এমনি নরক তো সহস্র নরক আছে, কিন্তু এটা 28টা মুখ্য নরকগুলা অবশ্যই ভোগ করতে হয়।
হে সদাশিব, দেবকার্য, পিতৃকার্য অথবা নিজের জন্য যে ব্যক্তি জীব হিংসা করে তাহার নিশ্চয় শত কোটি কল্পকাল রৌরব নরকে বাস হয়। রৌরব নরকে, সেটি আরেকটি 28টির মধ্যে সেটি আরেকটি রৌরব নরকে বাস হয়। সাক্ষাৎ মা পার্বতী বলছেন, যে মূর্খ ব্যক্তি আমার উদ্দেশ্যে পশুবধ করিয়া পাত্রে রক্ত লইয়া উৎসর্গ করে তাহাকে যে পুজ রক্তময় পুয়দ নরকে বাস করিতে হইবে, ইহাতে কোনো সন্দেহ নাই। পুজ এবং রক্তময় একটা নরক আছে, সেখানে পূজার যে রক্তের মানে বিভিন্ন ধরনের রক্ত দিয়ে একটা মানে সমুদ্রের মতো আছে, তাকে সেখানে বাস করতে হয়। সেই ওইগুলো খেয়ে বেঁচে থাকে এই ধরনের। সেখানের ভিতর অনেক পোকামাকড় এবং অনেক জীবজন্তু আছে, তারা তাকে ছিঁড়ে ছিঁড়ে খায়। এ ধরনের পুয়দ নরকে বাস করিতে হইবে, ইহাতে কোনো সন্দেহ নাই। মা পার্বতী সাক্ষাৎ বলছেন, অন্য দেবতা বা আমার নামের ভান করিয়া, অন্য কোনো দেবদেবী বা মায়ের নামের ভান করিয়া যে ব্যক্তি ইচ্ছাপূর্বক জীব হত্যা করে, তাহার মাংস ভক্ষণ করে, তাহাকে চিরদিন নরক ভোগ করিতে হয়। চিরদিন নরক ভোগ করিতে হয়। যারা মায়ের পূজায় বা কোনো দেবতা পূজায় জীব হত্যা করার পর তার মাংস ভক্ষণ করে, তাহাকে ইচ্ছাপূর্বক, কোনো শাস্ত্রে তো বলা নাই যে জীব হত্যা করতে হবে, কোনো শাস্ত্রে বলা নাই, আমাদের বেদ পুরাণে কোথাও বলা নাই, সেটা এখানে উল্লেখ আছে মহাভারতের শান্তি পর্বে। আমি আসতেছি সে কথাই। সেখানে ইচ্ছাপূর্বক যারা পশুবধ করে তার মাংস ভক্ষণ করে, তাদেরকে চিরদিন নরক ভোগ করতে হবে, এতে কোনো সন্দেহ নেই। যে ব্যক্তি পশুদিককে আবদ্ধ করিয়া হননপূর্বক রক্তময় কর্দম উৎপন্ন করে, অর্থাৎ রক্তধারা প্রবাহিত করে, যে অনেক সময় দেখবেন অনেক জায়গায় অনেক পশু বলি হচ্ছে, সেখানে মানে রক্ত যাওয়ার জন্য জায়গা থাকে না, সেখানে রক্ত ধারা করে দেয় মাটি কেটে, সেই রক্তধারা প্রবাহিত করে, সে ব্যক্তি অবশ্যই নরকগতি হইয়া থাকে, ইহাতে কোনো রূপ সন্দেহ নাই। তাতে কোনো রূপ সন্দেহ নেই, তাকে নরক ভোগ করতেই হবে। সে যত বড় মহাত্মা হোক না কেন, যত বড় মহৎ মানুষ হোক না কেন, সে হয়তো মনে করতেছে পুজোয় আমি পশুবধ করে হয়তো আমার পুণ্য হবে, না, আসলে তা না, তার নরকগতিই হবে। জীব হত্যা করিবার জন্য যে ব্যক্তি উপদেশ করে, শুনুন কি বলছে, যে ব্যক্তি বধ করে, যে ব্যক্তি উক্ত কার্যের অনুষ্ঠানকর্তা, হত্যা করিবার সময় যে ব্যক্তি পশুকে ধারণ করে, যে ব্যক্তি পশুকে ধরে, পশুর তো 4টা হাত পা থাকে, সেগুলো ধরে, যে ব্যক্তি পশুবধকারীর লোকের নিকট ওই পশু বিক্রি করে, যে বিক্রি করে পশু, যে বিক্রি করে, যে ব্যক্তি উহা রন্ধন করে, যে ব্যক্তি আমাদের মায়ের আর কি, তারা তো রন্ধন করে, যে ব্যক্তি উহা রন্ধন করে, যে ব্যক্তি উহা পরিবেশন করে, যে ব্যক্তিও পশুর মাংস রন্ধন করে এবং কি যে ব্যক্তিও পশুর মাংস পরিবেশন করে সবাইকে, এবং যে ব্যক্তি উহা ভক্ষণ করে, উহারা সকলে সমপরিমাণ পাপের ভাগী, এবং যারা ভক্ষণ করছে তারা সকলে সমপরিমাণ পাপের ভাগী হয়। সেই হেতু উহারা সকলেই নরকগামী হইয়া থাকে, সেই হেতু উহারা সকলেই নরকগামী হইয়া থাকে, ইহাতে কোনো সন্দেহ নাই। ধূর্ত প্রবর্তিতং হেয়ং তত্র দেবেষু কর্ততে। মহাভারত শান্তি পর্বে কি বলছেন দেখেন, 92 শ্লোক বঙ্গানুবাদ। ধূর্ত লোকেরা সুরাপান মৎস্য মাংস ভক্ষণের লোভে বলিদান প্রথা প্রচলিত করিয়াছে, পরন্তু দেব পুরাণে উক্ত সকল ভক্ষণ করা একেবারে নিষেধাজ্ঞা আছে। আমাদের বেদ বলেন, আমাদের যত পুরাণ আছে, কোথাও পশুবধের কোনো আজ্ঞা দেওয়া হয় না, এবং কি যারা এগুলা বধ করে ভক্ষণ করে তারা সকলেই নরকগামিত হবে, এবং কি কোনো শাস্ত্রে এরকম উল্লেখ নাই যে পশুবধ করতে হবে, এবং কি এগুলোর নিষেধাজ্ঞা আছে ভক্ষণ করা, এবং কি মধ্য মাংস এগুলো ভক্ষণ করা, এবং কি পশুবধ করা, এগুলো একদম নিষেধাজ্ঞা আছে, বেদ পুরাণে উক্ত সকল একদম নিষেধাজ্ঞা আছে। আসি পরের কথায়। প্রসিদ্ধ কালীসাধক রামপ্রসাদ, প্রসিদ্ধ কালীসাধক রামপ্রসাদ ছিলেন সেটা আমরা জানি, যে মাকে খাওয়াই দিত, যে মা তার বেড়া মারতে আসতো। প্রসিদ্ধ কালীসাধক রামপ্রসাদ জাগতিক ব্যবহারে নিতান্ত মনে কষ্ট পাইয়া উপদেশ ছলে গাহিয়াছেন, মানে আমাদের উপদেশ ছলে
তিনি একটা কবিতার মতো গেয়েছেন। সত্যি কথা কিন্তু এগুলা। যে মা জগতের মা, তাকে মা ছাড়া কেউ বলে না, তার কাছে বলি দিস তারই সন্তান, মেষ মহিষার ছাগল ছানা, জানিস মুক্তকেশী কালী আমার কারো কাছে ঘুষ খাবে না। মা কারো কাছে ঘুষ খায় না। এগুলো সবগুলো আমাদের অহংকার। আমরা অহংকারকে পুঁজি করে এগুলো করতেছি, যে এগুলো আসলে খুব ভয়ঙ্কর জিনিস, এগুলো কখনো করা উচিত নয়। শ্রীমদ্ ভগবদ্ গীতায় 16 অধ্যায়, অহংকারং বলং দর্পং কামং ক্রোধঞ্চ সংশ্রিতা মামাৎপন্ন পরদেহেষু পদিশন্ত হস্য সূয়কা তানহং দিশত কুরান সংসারেষু নরাধমান ক্ষিপাম্য যস্রমসু ভানাসুরি সেব যোনিষু অসুরিং যোনিমাপন্না মূরা জন্মনি জন্মানি মাম প্রব্যব্য কন্তেয় তত জান্তাধমাং গতিম। অনুবাদ: ঈর্ষ ব্যক্তি অহংকার, বল, দর্প, কাম ও ক্রোধভেষে অপর দেহে অবস্থিত আমাকে স্বয়ং পরমাত্মাকে হিংসা করে। ঈর্ষ ব্যক্তি ধর্মদ্বেষী, কুরমতি ও অদম, বারবার তাহার অসুর যোনিতে জন্মগ্রহণ করিতে হয়। এই ধরনের ব্যক্তিকে বারবার অসুর যোনিতে জন্মগ্রহণ করিতে হয় এবং কি হবে এতে কোনো সন্দেহ নেই। সাক্ষাৎ শ্রীমদ্ ভগবদ্ গীতায় ভগবান বলে দিয়েছেন যে আমরা একটা জীবকে হিংসা করতেছি, একটা মানুষকে হিংসা করতেছি, এই ধরনের আর কি, সাক্ষাৎ তার মধ্যেও পরমাত্মা আছে। আমরা একটা জীবকে হিংসা করতেছি মানে সাক্ষাৎ পরমাত্মাকে হিংসা করতেছি। তা আমি কী ধরনের মানুষ? যে পরমাত্মা আমাকে জন্মগ্রহণ করেছে, যে পরমাত্মার কারণে আমরা এই পৃথিবী আলো দেখতেছি, হরির নাম করতেছি, এ করতে পারতেছি, সেই পরমাত্মাকে হিংসা করতেছি। আমরা কী ধরনের অধম মূর্খ হলে এই ধরনের কাজগুলো করি? জনিতে তাদের বারবারেই অসুর জনিতে জন্মগ্রহণ করিতে হয়, এতে কোনো সন্দেহ নেই। সাক্ষাৎ ভগবান বলছেন শ্রীমদ্ ভগবদ্ গীতা। এবং অসুরজনিতে তাদেরকে জন্মগ্রহণ করিতে হয় তো অবশ্যই। ঈর্ষ মূর্খ ব্যক্তি অসুরজনিতে জন্মগ্রহণ করিয়া আমাকে পায় না, আরও অধোগতি লাভ করে। তারা কোনোদিন ভগবানকে পায় না, তাদের আরও অধোগতি লাভ হয়। তারা পুনরপি জন্ম, পুনরপি মরণ, পুনরপি মাতৃজঠরে শয়ন, বারবার এরকম আসবে যাবে, এইগুলো অন্যায় করবে, আবার কষ্টভোগ করবে, এগুলো চলতে থাকবে। হরিভক্ত প্রবৃত্তা যে ন তেষু পরতাপিন উচ্ছিষ্ট ভোজনীন দাসা বা, যাহারা ভগবত ভজন করিতে ইচ্ছুক তাহারা অপর জীব হিংসা করে না, ভগবানের উচ্ছিষ্ট প্রসাদেই সেবন করেন। যেমন সাধুরা কোনোদিনও জীব হত্যা করে না, তারা ভগবানকে ভোগ লাগিয়ে ভগবানের উচ্ছিষ্ট ভোজনে প্রসাদ গ্রহণ করে। তারা অবশ্যই আপনাদেরকে এই জন্য জীব হত্যা করতে বারণ করে, যাতে আপনাদের হিত হয়। সবাই এই হরিকথাটি মনোযোগ সহকারে শুনবেন, ভুল ত্রুটি অপরাধ ক্ষমা করবেন, মানুষ মাত্রই ভুল হতে পারে। আসলে এটা কোনো উপদেশ না, এটা শুধু মানুষের কাছে জানানো যে এগুলা করা উচিত না। এটা শাস্ত্রে আছে এবং শাস্ত্র কোনোদিনও মিথ্যা কথা বলে না। শাস্ত্র সাক্ষাৎ ভগবানের মুখশ্রিত বাণী। সবাই ভুল ত্রুটি অপরাধ ক্ষমা করবেন, কেউ মনে কষ্ট নেবেন না। জয় শ্রী রাধে, জয় শ্রী শ্যাম, জয় শ্রী রাধে শ্যাম।